নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজ আমি পটল পুর কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, প্রথমে পটলের একটা মাথা কেটে দানাগুলো বার করে নিয়েছি এবং সেই দানাটাকেও পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে নারকেল কোড়াটা দিলাম এবং নারকেল কোড়ার সঙ্গেই পটলের দানার পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে দুটোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাদাম বাটা। এখানে কিন্তু পুরোটা ব্যবহার করিনি, অর্ধেকটা মতো ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা রয়েছে, ওটা পরে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করব। তো কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে করবে, নাহলে ধরে যেতে পারে। এবার এক এক করে অল্প চিনি, পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যত শুকনো করে নেওয়া যায় ততই কিন্তু ভালো, তাতে পুরটা ভরতেও সুবিধা হবে আর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকবে। তো দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে বেশ খানিকটা শুকনো হয়ে এসেছে, একটা সুন্দর রঙও এসেছে। এবার আরও একটুখানি লাস্ট মুহূর্তে নাড়াচাড়া করে নেওয়ার পালা। এবার সেটাকে একটা থালায় ভরে নিয়েছি, একটু ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু পটলের মধ্যে পুরটা ভরতে পারবে না। আমি যদিও চামচের মাথা দিয়ে ভরেছি, হাত দিয়ে ভরতে চাইলে একটু ঠান্ডা করে নিতে পারো। তো পটলে পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুর ভরা পটলগুলোকে খুব সাবধানে তেল গরম করে ভেজে নেব। আমি পুরের জন্য সাদা তেল ব্যবহার করলেও পটল ভাজা এবং বাকি রান্নাটার জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করছি। আর পটল ভাজার সময় খেয়াল রাখবে পুর যেন বেরিয়ে না যায়, কারণ পুর বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তোমাদের যদি মনে হয় তোমরা তাহলে ময়দার লেয়ার করে মুখটা বন্ধ করে দিতে পারো। আমি আর সেটা করিনি, সাবধানে মুখ খোলা অবস্থাতেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। এবার দ্বিতীয় দফার পটলগুলোও ভেজে নেব। অনেক কোটা পরিমাণ পটল বলে আমি একবারে ভাজিনি, তোমরাও চেষ্টা করবে যারা বেশি পরিমাণ বানাবে তারা দু দফায় ভাজতে। এমনি এই পুরভরা পটল ভাজা অসুবিধা, তার মধ্যে সবটা একসাথে ভাজতে গেলে তো আরো গন্ডগোল। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলোকে বেশ ভালো মতন ফ্রাই করে নেবো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। আর খুন্তি দিয়ে একটুখানি গেঁথে গেঁথে নেবে মাঝে মাঝে টমেটোর গায়ে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর টমেটো নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার নুন, হলুদ, চিনি দেওয়া হলে পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এবার একটুখানি লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিলাম ওপর থেকে। আর এবারে আদা রসুন অবশ্যই নয়, আদা বাটা এবং জিরে বাটাটা দিয়ে দিলাম, কারণ এটা একেবারেই নিরামিষ, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আর আদা জিরে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে বাকি কাজু বাদাম বাটাটা এবং মশলা ধোয়ার জলটা অ্যাড করে দিলাম। তারপরে নাড়াচাড়া করলাম বেশ খানিকক্ষণ এবং তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রেশ জল। ফ্রেশ জলটা দেওয়ার পর ঝোল ফোটা অবধি অপেক্ষা করলাম এবং ঝোল ফুটে আসার পরে পটলগুলোকে দিয়ে দিলাম এবং ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলাম। তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আশা করি আমার এই পটলের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তার ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এবার দেখছো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, তাহলেই রান্না